সরকারের মধ্যে যেন আরেক সরকার গঠন করেছে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা নানা সোসাইটি। নাগরিক সেবার নামে দেশের খোদ কূটনৈতিক এলাকাতেই গুলশান সোসাইটির নামে চলছে কোটি টাকার মাসোহারা আদায়। সামাজিক সম্মানের কাছে জিম্মি ধনাঢ্য বাসিন্দারা। সোসাইটির কর্মীদের লোক দেখানো তৎপরতা থাকলেও গেট লক গুলশান সোসাইটিতে চলছে মাদক ও অসামাজিক কার্যকলাপের মতো ঘৃণ্য অপরাধ। চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে এইসব প্রশ্নের জবাবদিহিতে নারাজ গুলশান সোসাইটি। ফারুক হোসেনের ক্যামেরায় তাশরিক সঞ্চয়ের বিশেষ প্রতিবেদন। দেশের ঐশ্বর্য ও সম্পদশালী ব্যক্তিদের বসবাস ঢাকার অভিজাত গুলশান এলাকায়। বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কার্যালয়ের অবস্থানের কারণে নগর ব্যবস্থায় গুলশান ভিভিআইপি জোন। আধুনিক ভবনে সজ্জিত গুলশানে জীবনযাত্রার ব্যয়ও অন্যান্য এলাকার চেয়ে কয়েক গুণ বেশি। রাজধানীর আর 10টা সাধারণ এলাকার মতোই ভাঙা ফুটপাত, অচল ড্রেনেজ ব্যবস্থা আর ফুটপাত জুড়ে অবৈধ দোকানপাটের চিত্র গুলশান সোসাইটিতেও। পথের ধারে জমে থাকা ময়লা আর অনিয়ম করে প্রবেশ করা রিকশা আপনাকে মোটেও বুঝতে দেবে না আপনি কোনো কূটনৈতিক এলাকায়। একটা বিল্ডিংয়ের জন্য অনেক টাকা দেয় সরকারকে, অনেক টাকা ভ্যাট নেয়, অনেক টাকা ই করে প্রত্যেকটা বাড়ি থেকেই, কিন্তু পরিবেশটা তো আমাদের সৌন্দর্য। ছেলেটা মেয়েরা মানে মাদক খাইতেছে, চলতেছে, ফিরতেছে। তবে বিশেষ এই এলাকায় প্রায় 300 জনবল নিয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ড চালাচ্ছে গুলশান সোসাইটি। এ যেন সরকারের মধ্যে আরেক সরকার। চাঞ্চল্যকর বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতেই গুলশান সোসাইটির কার্যক্রম অনুসন্ধানে নামে এসএটিভি। গুলশান সোসাইটিতে অন্তত 12,000 পরিবারের বসবাস থাকলেও গেট লক এই সোসাইটির সদস্য হয়েছেন মাত্র 3,000 পরিবার। 12-3-এর এই অঙ্কে রয়েছে কোটি টাকার চাঁদাবাজির গল্প। সে প্রসঙ্গ পরিষ্কার হবেন খানিকটা পর। তার আগে জেনে নিন অনিয়ম অসঙ্গতির আরও কিছু চিত্র। দিনে যা দেখতেছেন রাতে তখন তার রূপ চেঞ্জ হয়ে যায়। যেমন আপনার মনে করেন ইয়াবা শুরু করে গাঁজা, ইয়াবা, হিরোইন, তারপর আপনার মনে করেন মেয়ে সবকিছু শুরু করে এভরিথিং সব কিছু দিয়ে হয়। রাত্রেবেলা তার লুকটা চেঞ্জ হয়ে যায় অটোমেটিক। এটা গুলশানের সব জায়গায় পাওয়া যায় এভরিথিং। আপনার পুরো গুলশান মিলে যে সব জায়গায় আছে ছড়ায়া, ঠিক আছে। প্লাস আপনার ওপেন আপনার গুলশানের বিভিন্ন জায়গায় বসে বসে খাওয়া হয় এগুলো, ঠিক আছে। আর মানে আপনার মেয়েতে শুরু করে সবকিছু এভরিথিং রাত্রে 10টা-11টার পরে গুলশানের সব জায়গায় পাওয়া যায়। আর ফুটপাতে যে দোকানগুলি দেখতেছেন মানে এগুলির কাছ থেকে 200 থেকে 500 পর্যন্ত চাঁদা তোলা হয়। পরিচয় গোপন রাখার শর্তে সাক্ষ্য দেয়া এই ব্যক্তির বক্তব্য অনুসারে এসএটিভি দেখার চেষ্টা করেছে রাতের গুলশান সোসাইটি। প্রমাণ মেলে মাদক সেবন এবং প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপের। আর আমারও হচ্ছে থাকেন? হ্যাঁ। কোথায় থাকেন? আপনার বাসা কোথায়? এমন পরিবেশ তবে কি সোসাইটি নিজেই সৃষ্টি করেছে? এসব প্রশ্নের উত্তরের সন্ধানে সোসাইটি কার্যালয়ে, কিন্তু গণমাধ্যম মানেই যেন বিড়ম্বনায় গুলশান সোসাইটি কার্যালয়। আপনি এত কিছু দেখে অবিশ্বাস করেন? দোকান ভর্তি পাওয়া যায়। উত্তরের খোঁজে কয়েকদিনের চেষ্টা যখন বিফলে, তখন সামনে আসে 12-3-এর অঙ্কে সেই কোটি টাকা লোপাটের গল্প। সদস্যদের কাছে নির্ধারিত চাঁদা পরিবার প্রতি 400 টাকা। এক্ষেত্রে 3,000 পরিবার থেকে সোসাইটি মাসিক উত্তোলন করছে 12 লাখ টাকা। কিন্তু সদস্য না হলেও বাদবাকি অন্তত 12,000 পরিবারের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে আদায় করা হচ্ছে মাসে পরিবার প্রতি 500 টাকা, যা সোসাইটির সদস্যদের চেয়েও 100 টাকা বেশি। এই চাঁদার মোট অঙ্ক মাসে অন্তত 60 লাখেরও বেশি। সোসাইটির নামে নানা অসঙ্গতি ও হঠকারিতা প্রসঙ্গে তীব্র অসন্তোষে এখানকার বাসিন্দারা। রিক্সাগুলো রেজিস্টার্ড হতে হবে, তারা রেজিস্টার্ড আছে কিনা সোসাইটির আদলে, কারণ রিক্সার আদলে যে কোনো ক্রাইম হতে পারে, কোনো ক্রিমিনালস অ্যাক্টিভিটিস হতে পারে। এলাকাটাকে ধরা হয় যে সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে পশ এরিয়া বাংলাদেশের মধ্যে, যেহেতু এখানে যত কূটনীতিক আছে, ডিপ্লোম্যাটস আছে, এখানে যতটুকু আরও বেশি
সেবা সংস্থাগুলোর নজর দেওয়া উচিত ছিল, অতটুকু নজরটা মনে হয় না দেওয়া হয়। সোসাইটির কাজ হলো তাদের নিজের কোনো কাজ তারা করবে, এবং প্রশাসনের কোনো কাজ যদি সঠিক না হয় তাহলে সেটা যদি তাদেরকে প্রতিবাদ করবে বা জানাবে, এলাকার উন্নয়নের জন্য সেটা দাবি করবে। প্রত্যেকটা ওয়ার্ডের কমিশনার থাকে, তো এই কাজগুলি সাধারণত ওয়ার্ড কমিশনাররা সম্পাদন করে থাকে। আর যেটা নাকি সোসাইটির কথা বলছেন, কিন্তু আসলে সোসাইটিটা কোনো কার্যত কোনো কাজে আসে না। এটা হলো মানে জনগণের নিজেদের ব্যক্তিগত ক্লাব, মানে সময় কাটে, কেউ কোনো সুযোগ সুবিধা হলে তারা সেটা বলবে বা জানাবে, কিন্তু কার্যত আমি এগুলি দেখি না। এখন দেখা যায় যে সিটি কর্পোরেশন যে কাজটা করে তারা সেটা করে, এটা এখন একটা মনে করেন এটা অপরাধ জগতের সোর্স হিসেবে তারা কাজ করছে, যেটা নাকি সম্পূর্ণ জনমানবতা বিরোধী। সালাউদ্দিন আহমেদ বলেন, সোসাইটির নামে অবৈধ চাঁদাবাজি, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গেট নির্মাণ, নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে নানাভাবে অপরাধকে প্রশ্রয় দেয়া হচ্ছে। তবে এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ঢাকা উত্তর সিটি প্রশাসকের। যেহেতু সোসাইটি তার উত্তর সিটি কর্পোরেশনের বাইরে না, সেখানে যদি কোনো অনিয়ম কিংবা স্বেচ্ছাচারিতা থাকে সেটা আমরা দেখব, দেখার পরে যদি কোনো বিষয় না থাকে সেটা প্রচলিত নিয়ম অনুযায়ী সেই ব্যবস্থা করব। যে সমস্ত সেবা রাজধানীবাসীকে সিটি কর্পোরেশন দেওয়ার দায়িত্বে রয়েছে, একই কাজের বিনিময়ে অন্য কোনো সমিতি বা সংস্থা কিংবা সংগঠনের মাসিক চাঁদা তোলার এখতিয়ার নেই বলে সাফ জানান দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। আর এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের দাবি এসএ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের। সিটি কর্পোরেশন যে সার্ভিসগুলো দেয়, এই সার্ভিসগুলোর জন্য তো মানে নাগরিকরা পে করে সিটি কর্পোরেশনকে, তো সিটি কর্পোরেশন এটাই করবে, এটা তো অন্য কারো করার কোনো সুযোগ নেই। আজকে বর্জ্য ব্যবস্থা মানে পরিচালনা করার দায়িত্ব সিটি কর্পোরেশনের। হ্যাঁ, সিটি কর্পোরেশন করছে, তো এটা তো অন্য কেউ করার কথা না, তাই না? আজকে মশা, সেটা সিটি কর্পোরেশন করবে, সেটাই করতেছে। যে ড্রেনেজ ব্যবস্থা সেটা সিটি কর্পোরেশন করা, আজকে জন্ম নিবন্ধন সেটা করা, আমার রাস্তাঘাট করা, সেগুলো সিটি কর্পোরেশন যা যা কাজ আছে সিটি কর্পোরেশন করতেছে। কাজে এর বাইরে তো কোনো সোসাইটি সেগুলো নিজেরা করবে, সেটা তো ওইটা এই কাজগুলো তো করার তাদের কোনোই নাই। এই ধরনের কেউ চাঁদা নেয় তাহলে সেটা অবৈধ। সংগঠনটা সঠিক নয়, এটা জনস্বার্থে আসে না। আর ইদানিংয়ের কর্মকাণ্ডে যেমন গুলশান সোসাইটি অনেক আগে ছিল, তাদের কোনো কর্মকাণ্ড এইভাবে ছিল না। তারা ন্যূনতম ওইভাবে সোসাইটি একটা করে রেখে মানুষের দেখছে, কিন্তু সোসাইটির অরিজিনালি কাজ হলো আমাদের সিটি কর্পোরেশন যখন কাজ করবে, পুলিশ প্রশাসন কোনো অনিয়ম হলে তাদের কাছে এটা থ্রো করবে, থানাকে থ্রো করবে, সিটি কর্পোরেশন থ্রো করবে, কিন্তু তারা চাঁদা নিতে পারে না, তারা গেট বন্ধ করতে পারে না, তারা মানুষের ন্যূনতম সুযোগ সুবিধা ব্যাহত হয় এমন কোনো কাজে সোসাইটির এখতিয়ার নাই। সে পাবলিক, সে এটা হইতে পারে না। গুলশান থানা পুলিশ কি বলছে এসব অপরাধ নিয়ে, সে কথা জানুন এই কর্মকর্তার মুখে। না, ওপেন স্পেসে পরিতভিত্তি এটা কেমন করে সম্ভব? এটা তো সম্ভবই না। আচ্ছা, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে ওপেন স্পেসে, এবং আপনার পতিতাবৃত্তি আমরা বলতে যেটা বুঝি সেটাও ওপেন স্পেসে। আমি আপনার এই কথার সাথে এগ্রি করতে পারতেছি না, এরকম কোনো সুযোগ নাই। স্থানীয় সরকার, তার মধ্যে সোসাইটি নামে এ কেমন সরকার, সেই জিজ্ঞাসা এখন জনসাধারণের। তাশফিক সঞ্চয়, এসএ টিভি, ঢাকা।